বিনোদিনী হরষিত মনে। ওমা আজকে তুলসী আমার সব কথা বলেছে, সব কথা বলি এবারে বলছি কিন্তু মালাটা পরাবে কে? আনন্দ অন্তরে চলে যাচ্ছি রায়েরও কাছে। আর নাগরশেখর যেখানে আছে সেখানে গিয়ে আজকে উপনীত হয়েছে। এবার যখনই বাবা নাগরের কাছে গিয়ে উপনীত হয়েছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, যেন নাগরকে দেখতেই পাচ্ছে না। তাই আজকে কৃষ্ণ ডাকছে, আয় তুলসী, তুলসী, আয় তুলসী। বলে কি রে? বলে পালিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ রে, আজকে গোবিন্দ তুলসীকে ডেকেছে। বলে ও তুলসী শোনো না, এসো এখানে একটু বসো দেখি। এই তুলসীকে নিজের কাছে বসিয়েছে। এই এই তুলসী। বলি সে কি আসবে? সে কি আসবে গো? ও তুলসী বলো না, সে কি আসবে? আমার যে বড় ইচ্ছা হচ্ছে একবার রাধের সঙ্গে দেখা করব। বুঝে গেল যে আর কিছু বলতে হবে না, এদিক থেকে একেবারে সবুজ বাতি জ্বলছে, তাই আর কিছু নাই বলে বলছে হ্যাঁ হ্যাঁ কিছু একটা হবে, অপেক্ষা করো। বললো না, বললো না কিন্তু তুলসী। এমন সময় একটা মালা, ওই যে মালাটা দিয়েছিল বলে প্রসাদ করে এনে দিবি, আজকে সঙ্গে সঙ্গে মালাটা পরিয়ে গোবিন্দের গলা থেকে খুলে বাস কাজ হয়ে গেল। প্রসাদী মালা করে ও গোবিন্দ চললাম, আর কোনো কথা নেই, চলে গেল। এইবারে গোবিন্দ এদিকে বলতে যা, আমাকে তো কিছু বলেই গেল না, আদৌ আসবে তো? চিন্তা করছে গোবিন্দ, চিন্তা করছে আজকে গোবিন্দ ব্যাপারটা কি, আজ আসবে তো আদৌ? তাই বাবা আজকে যখনই বলেছে আসবে তো, তখন পদকর্তা বলছে ও গো রাধে, তুমি এটা একেবারে ঠিক করোনি। তোমার বধূ তোমার জন্যই অপেক্ষা করে বসে আছে, তুমি শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দিলে যে কিচ্ছু বলবি না। হ্যাঁ তবে আমি বলবো, তাই সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সময় বুঝিয়া শেখর আসিয়া, সমুদিন নাচিলে ওগো সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করিব। ওগো সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করিব। ওগো সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে, ওগো সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, এই যে শ্যাম তুমি থাকো সরসী কুলে। শোনো, তোমার বিনোদিনী আসবে, তুমি এই সরসীর কুলে অপেক্ষা করো। তাই বধূ বলছে তা আমি এতক্ষণ বসে বসে কি করব? বলছে শোনো, তুমি বসে বসে জপ করো হে, বসে বসে জপ করো হে, তুমি বসে বসে জপ করো হে, বসে বসে জপ করো হে, ও রাধে জয় রাধে বলে বসে বসে জপ করো হে, রাধে হরি রাধে বল। রাধে বলে বসে বসে জপ করো হে। জয় রাধে জয় রাধে বলে একবার দেখা দাও বলে, রাধে জয় রাধে বলে, রাধে দেখা দাও বলে, রাধে জয় রাধে বলে, তুমি বসে বসে জপ করো হে, বসে বসে জপ করো হে। সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। শোনো, এই সরসীর কুলে তুমি থাকো, তোমার বিনোদিনী আসবে। এইবারে তাড়াতাড়ি করে চলে আসছে রায়ের কাছে। আজ তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সবে সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সবে সমাচার কহে, শুনি রাই বিনোদিনী হরষিত মনে, শুনিয়া বিনোদিনী হরষিত হয়ে, শুনি রাই বিনোদিনী হরষিত মনে। শুনিলা এই বিনোদিনী হরষিত মনে। ওমা আজকে তুলসী আমার সব কথা বলেছে, সব কথা বলি এবারে বলছি কিন্তু মালাটা পরাবে কে? কেন জানেন বাবা? আসতে একটু বিলম্ব হয়ে গেছে।
একটু দেরি হয়ে গেছে, তাই বলছে মালাটা পরাবে কে? বলছে দাঁড়া, ললিতাকে ডাকি। ললিতা হচ্ছে সব সখীর মুখরা সখী। আমি যদি পড়াতে যাই, রাধারানী আমাকে চিৎকার করবে, বকবে। তুলসীকে দিয়ে যদি পড়া করায়, তাহলে রাধারানী আর রাগ করতে পারবে না। কারণ আজ যদি ললিতা পড়িয়ে দেয়, তাহলে কিন্তু ললিতার উপরে রাগ কিন্তু করা যাবে না। কারণ ললিতাকে যদি দুটো কথা বলি, ললিতা 20টা কথা শুনিয়ে দিতে জানে। তুলসীর মতো নাকি? তাই তুলসী আজকে বুদ্ধি করে ললিতার হাতে দিয়েছে। তাই রাইকণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, ললিতা আর চম্পক যুগল দুই যেন অবতম সুসীতা। আজকে রাইকণ্ঠে গুঞ্জমালা পরিয়ে দিলেন। এবারে যখনই গুঞ্জমালা পরিয়ে দিলেন, আমার রাধারানী কৃষ্ণ স্পর্শ পেলেন। এইবারে যখনই কৃষ্ণ স্পর্শ পেয়েছে, আর দেখে কে, এইবারে বধূর কাছে যাওয়ার জন্য প্রাণে উতলা। তাও মা, বধূর কাছে যাব বললেই তো আর যাওয়া যাবে না। রাধারানীর ঘরটা কি আমার তোমার মতো ভালো গো, যে যখন চাইলেই কৃষ্ণ সেবায় যাওয়া যাবে? বাদিনীর ঘরে বাস, বাদিনীর ঘরে বাস। তাই কৃষ্ণ বাদিনীর চোখে ফাঁকি দিয়ে এই ভোর দুপুর বেলা কিভাবে যাবে, এই নিয়ে চিন্তা করছে আমার বিনোদিনী। তাই আজকে চিন্তা করতে করতে সখীদের বলছে, আই সখী, সখী রে শোন না, তোরা আমায় একটা উপায় বলে দে না রে, আমি কিভাবে বিনোদিনীর দেখা পাবো। বিনোদিনী শোন,